হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আলু আর ময়দা দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি। আমরা সবসময় ভাবতে থাকি যে সকালে কিংবা বিকালে কি নাস্তা করব, তো আজকে একটু অন্যরকম যদি নাস্তার রেসিপি বানানো যায় তাহলে খুবই ভালো হয়। তো সেই জন্যই আমি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে দেখে নাও ভিডিওটা। মুচমুচে আলু স্ন্যাক্স তৈরি করার জন্য এখানে একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপর আপনাদের সামনে চলে আসছি। দেখুন, আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এরকমভাবেই কিন্তু গ্রেট করে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কারি পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন। আমি এখানে কারি পাতা ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডারের বদলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সের রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে। যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝাল কম দিয়ে দেবেন। আর একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি তেল দিয়ে একটুখানি ডোটাকে মেখে নেবো, যে হাতের মধ্যে আটকে যাচ্ছে, সেই জন্য সাদা তেলটাকে নিয়ে এরকমভাবে মেখে নিতে হবে। দেখুন, ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর এই যে কারি পাতাটা আমি দিয়েছি তার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই ডোটাকে আমি সামান্য ময়দা দিয়ে একটা রুটি শেপ দিয়ে নেব। স্ল্যাবে ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে ডোটাকে দিয়ে একটা রুটির শেপ তৈরি করে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি দেখুন, আর একটু মোটা করে বেলেছি আমি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটিটাকে বেলে নেবেন, যে যেরকম পছন্দ করেন, পাতলা কিংবা মোটা। এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি। এভাবে সাইডগুলোকে কেটে নিতে হবে আগে। দেখুন, এগুলো কিন্তু ফেলবো না, এগুলোকে আবার বেলে নেবো আমি। দেখুন, এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। এইরকম সরু সরু করে কাটলেই খেতে ভালো লাগবে। তা আপনারাও এরকম সরু সরু করে কেটে নেবেন। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হওয়ার পরে গরম হয়ে গেছে। এবার তেলটা একে একে আলুর যে স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখালাম, দেখুন। বাকিগুলো ভেজে নেব। দেখুন, সবকটা আলু স্ন্যাক্সই আমার ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, সবকটাই কুড়মুড়ে হয়েছে।